হ্যালো বন্ধুরা, অ্যারো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডব্লিউবি গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট নিয়ে। আপনি কি রাজ্যের বাসিন্দার, এখনো পর্যন্ত বেকার? তাহলে আপনার জন্য দারুণ সুসংবাদ। বন্ধুরা, রাজ্যের জেলায় থেকে চাকরির দারুণ সুযোগ। এবার আপনি যে কোনো জেলার বাসিন্দার হন না কেন, নিজের জেলার চাকরির দারুণ সুযোগ আপনার হাতে। কেননা এক্ষেত্রে একটা দুইটা নয়, 6700 শূন্য পদের কর্মী নিয়োগ করা হবে। আপনার বিভিন্ন যোগ্যতা মতো নানা পদে আবেদন জানাতে পারবেন। যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী, তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। গত কিছুদিন আগেই রাজ্য সরকার ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে প্রায় 50,000 কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি নোটিশ প্রকাশ করেছে রাজ্য সরকার, তা প্রমাণও করে ফেলেছে। রাজ্য পুলিশ বেশ কয়েক হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এরপর আরও বেশ কয়েকটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে এখনও অনেক নিয়োগের আবেদন গ্রহণ চলছে। আসুন তাহলে আজকের বিস্তারিত জেনে নেওয়া যাক। তো প্রথমত আমরা জানবো পদের নাম। এক্ষেত্রে 19টি আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে। এখনও গ্রুপ ডি ও গ্রুপ সি, এমনকি গ্রুপ বিও পদে নিয়োগ করা হবে। এরপর আমরা আসবো শিক্ষাগত যোগ্যতা। যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাবেন, তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম 8ম পাস। এছাড়াও গ্রুপ সি পদগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস। এর পাশাপাশি গ্রুপ বি পদের জন্য যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট। এরপর আমরা আসবো বয়সীমা। আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে অতিরিক্ত ছাড় দেওয়া হবে। এরপর আমরা আসবো আবেদন পদ্ধতি। যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী, তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে প্রথমত আপনাকে ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে রেখে দেব। এবং এরপর জরুরি সমস্ত তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর ফাইলটির সাবমিট করতে হবে। এরপর আমরা জানব জরুরি ডকুমেন্টস। এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র, জাতিগত সংশয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এবং আধার কার্ড বা ভোটার কার্ড। এরপর আমরা জানব নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর মাধ্যমে। মোট 100 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। কিছু কিছু পদের জন্য কম্পিউটারের টেস্টও নেওয়া হবে। এছাড়াও এই বিষয়ে আরও কিছু জানতে হলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন।